ঘাগড়া বাজারে নেমে কলাবাগান নামে একটা জায়গা আছে, ওই জায়গাটাতে কিন্তু মূলত এই ঘাগড়া ঝর্ণাটা আসলে অনেক উপর থেকে পাহাড় থেকে পানি কিন্তু খুব সুন্দরভাবে স্রোতধারায় নামতেছে, আপনারা দেখতেছেন। এখানে আজকে আমরা বড় ভাই এবং ছোট ভাইরা মিলে এখানে আজকে আমরা আসলাম অনেক দিন পর, প্রায় 4 হতে 5 বছর পরে। যেহেতু আমাদের এলাকায় ঝর্ণাটা হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা আসতে পারি না, হয়তো অনেক দিন পর বড় ভাই এবং ছোট ভাইরা মিলে আমরা মজা করতে যাচ্ছি। আমি এখন আমার প্রাণপ্রিয় বড় ভাই শকত ভাইকে বলবো যাতে এই ঝর্ণাটা আসলে আমরা দীর্ঘদিন পরে আসতেছি, আমার ওনার অনুভূতিটা কেমন হচ্ছে এবং এই পরিবেশটা কেমন মনে হচ্ছে, আমি আমাদের বড় ভাই শকত ভাইকে এটা জানতে চাচ্ছি। আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। দীর্ঘ 15 বছর ঘাগড়া কলাবাগান ঝর্ণায় আমরা আমার বন্ধু বান্ধব নিয়ে আমরা আসতে পেরে অন্তত পক্ষে এই ঝর্ণার যে একটা প্রাণ, এই ঝর্ণার যে একটা উচ্চাস, ঝর্ণার যে এই ঘাগড়া কলাবাগান ঝর্ণার যে একটা দীর্ঘ ওয়াটারফল, এই ওয়াটারফল আজকে প্রাণ ফিরে পেয়েছে আমার বন্ধু বান্ধব। এই ঝর্ণার ভূমিপুত্র যারা, এই ঝর্ণার যারা আদিবাসী, তারা যখন এই ঝর্ণায় পদার্পণ করেছে, এই ঝর্ণার আমি মনে করি যে আজকে আপনারা যে পানি দেখছেন, এই পানি শুধু ঝর্ণার পানি না, এটা আমাদের আবেগের পানি, এটা ভালোবাসার পানি। আমি বাংলাদেশ সরকারের মাননীয় পর্যটন মন্ত্রী, বাংলাদেশ সরকারের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আমাদের সকলের অভিভাবক, শ্রদ্ধাভাজন সকল সম্প্রদায়ের অভিভাবক জননেতা জনাব বংশীধর চৌধুরী এবং আমাদের প্রাণ প্রিয় নেতা পাহাড়ের রাজপুত্র জনাব দীপঙ্কর তালুকদার এমপি মহোদয়ের কাছে এখন আবেদন করছি, এই ঘাগড়া কলাবাগান ঝর্ণা এটা একটা দীর্ঘ ঝর্ণা, এই ঝর্ণা যদি পর্যটন এবং জেলা পরিষদের আওতায় যদি এই ঝর্ণাটা এটার উন্নয়ন কর্মকাণ্ড যদি এটা হয়, তাহলে এখানে হাজার হাজার পর্যটক, এখানে এখনো অনেক পিছনে অনেক পর্যটক আছে, আমাদের পিছনে প্রায় 6-500টা পর্যটক এখনো হয়ে গেছে, ওরা ঢুকতেছে। আমার মনে হয় এটা যদি সরকারি বাস্তবায়ন যদি হয়, এখানে যদি আপনার ওয়াটারফলে যদি এখানে একটা পার্ক করা যায়, এখানে রিসর্ট করা যায় এবং এখানে আরও উন্নয়ন কর্মকাণ্ড করা যায়, টুরিস্টের আবাসন প্রকল্প যদি করা যায়, তাহলে টুরিস্টরা অন্তত পক্ষে এখানে সুন্দর নিরাপদে এই ঝর্ণা উপভোগ করতে পারবে, তদুপরি ঘাগড়া কলাবাগানের মানুষ উপকৃত হবে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় বড় ভাই শকত ভাইকে। উনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আমাদের রাঙামাটি জেলা এবং কাউখালী উপজেলার সর্বোচ্চ অভিভাবক অংশীপ্রিয় চৌধুরী এবং রাঙামাটি জেলার সংসদ সদস্য আমাদের প্রাণপ্রিয় নেতা দীপঙ্কর তালুকদারকে উনি বলতে চেয়েছেন যে উনি বলছেন যে যাতে এই পর্যটন শিল্পটাকে আরও সুন্দরভাবে যাতে সাজানো যায়, অপার সম্ভাবনার এই ঝর্ণা, উনি ওটাই বোঝাতে চেয়েছেন। আমিও ব্যক্তিগতভাবে ওনার সাথে একতা পোষণ করে বলতে চাই, আমাদের জননেতা জনাব অংশীপ্রিয় চৌধুরী রাঙামাটি জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যানকে অনুরোধ করতে চাই এই পর্যটন শিল্পটা থেকে যাতে আরও সুন্দরভাবে বিকশিত করা যায়। আমি এই পর্যায়ে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই শকত ভাইকে, রিয়াদ ভাইকে আমি ওনার অনুভূতিটা জানতে চাচ্ছি। আমি রিয়াদ ভাইকে বলতেছি ওনার অনুভূতিটা কেমন হচ্ছে এটা একটু বলার জন্য। দীর্ঘদিন পর আমরা এই কলাবাগান ঝর্ণায় এসেছি, আমার সাথে আমার বন্ধুরাও আছেন। আসলে এটা এই যে একটা অনুভূতি ঝর্ণায় আসা, এটা বাসায় প্রকাশ করার মতো না। আমাদের এই কলাবাগান ঝর্ণাটি প্রতিদিনে এখানে জনসাধারণ আসে দেখতে। আমরা চাই আমাদের পাহাড়ের রাজপুত্র জননেতা জনাব দীপঙ্কর তালুকদার এবং রাঙ্গামাটি জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান জনাব বংশীধর চৌধুরীর হাত ধরে আমাদের এই কলাবাগান ঝর্ণাটি একটি পর্যটন নগরী হিসাবে গড়ে উঠবে। এখানে এই পর্যটন নগরী যদি হয়, তাহলে রাঙ্গামাটিতে বাইরের লোকদের আনাগোনা বাড়বে, এখানে অর্থনৈতিক সমৃদ্ধি হবে। তাই আমরা চাই আমাদের এই কলাবাগান ঝর্ণাটি যেন দ্রুত পর্যটন নগরী হিসাবে গড়ে ওঠে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বড় ভাই প্রাণপ্রিয় রিয়াদ ভাইকে। উনি যেটা বলতে চাচ্ছেন যে সবারই একটাই মুখে কথা
এই কলাবাগান ঝর্ণাটাকে যাতে আরও সুন্দরভাবে পর্যটক যারা আসেন, যারা দর্শনার্থী আসছেন, তারা যাতে উপভোগ করতে পারেন, তারা এটাই বলে যাচ্ছেন। আমি এই পর্যায়ে আমার আরেকজন আমার বড় ভাই আছেন, আমার ইমন ভাই। আমি ইমন ভাইকে বলতে চাই ইমন ভাইকে বলতে চাই আমি যে ওনার অনুভূতিটা কেমন হচ্ছে, এবং আজকের এই ঝর্ণায় আপনি আরো কি কি আশা করেন, আরো কি কি করলে এই ঝর্ণাটা আরো সুন্দর হবে, এটা আপনি বলবেন। হ্যাঁ। আমি চাই আগামীতে এটা আরো সরকার এখান থেকে বিশেষ করে আমাদের এটার উপর একটু মানুষের মত আছে, এই জন্য আরো হবে এখানে বড় কিছু মানুষকে খবর করে দাঁড়িয়ে বসার কিন্তু সরাসরি কিছু ব্যবস্থা করে দিলে আমার কিন্তু একটা এখানে ও ধন্যবাদ ইমন ভাইকে, উনি সুন্দর একটা কথা বলছেন যে আসলে পর্যটন যেটা আসলে ঝর্ণা যাকে বলে, পাহাড়ের বুক বেয়ে যে পানি আসছে, আসলে এটা না দেখলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি আমার আরেকজন বন্ধু, আমার ক্লাসমেট, আমার ছোটকালের বন্ধু, আমি আমার বন্ধু সহ এসেছি। উদ্যোক্তাটা আজকের এই ঝর্ণার উদ্যোক্তা হচ্ছে আমার এই বন্ধু। আমি আমার বন্ধুকে জানতে চাই, আমার বন্ধুর কাছে আজকে এই ঝর্ণাটা মানে কেমন লাগছে। আমরা তো দীর্ঘদিন পরে আসলাম, এই ঝর্ণাটাকে আরো কিভাবে সুন্দর করা যায়, আমি আমার বন্ধুর কাছে এটা জানতে চাচ্ছি। ধন্যবাদ। অনেকদিন পরে জান্নাতে আসা, আমাদের এই ঝর্ণাটা অনেকদিন ধরে এখানে অনেক লোক আসা যাওয়া করে। এই ঝর্ণার জন্য আমরা আজকে সবাই মিলে একসাথে সিদ্ধান্ত নিয়েছি আসার জন্য। ভালো লাগতেছে। পাহাড়ের কুল ঘেঁষে গড়ে ওঠা পাহাড়ি ঝর্ণা গাগরা কলাবাগান ঝর্ণা, এই ঝর্ণায় আমরা আজকে বন্ধুবান্ধব সহ সকালে ভ্রমণ করতে এসেছি। এই ঝর্ণায় ভ্রমণ উপলক্ষে এই ঝর্ণার আসার অনুভূতি জানানোর জন্য আমি অনুরোধ করছি ছোট ভাই বিপ্লব সেন টুনুকে। ধন্যবাদ আমার প্রান্তীয় বড় ভাই রিয়াদ ভাইকে। আসলে ভাষায় প্রকাশ করার মতো না, আমাদের এই ঝর্ণাটা আসলে প্রাকৃতিকভাবে যে এত সুন্দর, এটা আসলে বলার বাইরে, আপনি না আসলে বুঝবেন না। তো আমার সকল রিয়াদ ভাই যেটা বলছেন, আমার বড় ভাই, যে আসলে অনেক সুন্দর এই ঝর্ণাটা। এটাকে যদি একটু সংস্কার করা যায়, যদি সরকারের যদি একটু সঠিক দিক নির্দেশনা থাকে, তাহলে আমি মনে করি এটাতে একটা সরকার অনেক বড় একটা রাজস্ব পাবে। আর এই রাজস্বটা পেতে গেলে এখানে কিছু কিছু জিনিস আছে, বৃহৎ কিছু না, যেমন ধরেন খাবার রেস্টুরেন্ট এবং বিভিন্ন পর্যটকরা দাঁড়ানোর মতো স্পেস, এবং আমরা যদি এই রাস্তাটা, যে বন্যায় আসার যে রাস্তাটা, ওটা যদি প্রাকৃতিকভাবে, আমি বেগমান কিছু করার দরকার নেই, প্রাকৃতিকভাবে যদি এটাকে যদি আরেকটু সুন্দর করা যায়, তাহলে আমি মনে করি এই বন্যাটা আরও মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে, এবং এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সরকারের রাজস্ব বাড়বে। সেহেতু আমি আমাদের রাঙামাটির জেলা প্রশাসক মহোদয় আছেন, এবং রাঙামাটির 299 নং আসনের প্রান্তীয় নেতা এবং পাহাড়ি বাঙালি রক্তের প্রতীক, আমরা ছোটবেলা থেকেই ওনাদেরকে দেখে আসছি। উনি জননেতা জনাব দীপঙ্কর তালুকদার মহোদয়, আমি ওনাকেও দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই অপার সম্ভাবনাকে যদি উনি একটু দৃষ্টি দেন, তাহলে মানুষ তার সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবেন, এই ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্যটাকে আরো সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আমি তার সাথে সাথে রাঙামাটি জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের প্রাণপ্রিয় নেতা, কাউখালীর অভিভাবক, জননেতা জনাব অংশুপুর চৌধুরী মহোদয়কেও দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে এই পর্যটন খাতটাকে যদি উনি একটু সুন্দরভাবে আরো বিকশিত করতে পারে, তাহলে এই এলাকার অনেক মানুষ, যেমন আমরা আজকে এসে দেখলাম শত শত মানুষ কিন্তু এই ঝর্ণাতে আগমন করতেছে। তো আমি মনে করি সরকারের যদি একটা পরিকল্পনা থাকে, তাহলে সৌন্দর্যটাকে কাজে লাগিয়ে অনেক রাজস্ব বাড়বে, মানুষের একটা আনন্দ উল্লাস, মানুষের যে ব্যক্তিগত জীবনে আমরা অনেকেই ব্যস্ত থাকি বিভিন্ন কারণে, যেহেতু আমরা মানুষ, সেহেতু মানুষের যে অবসর সময়টা আছে, ওই সময়টার জন্য মানুষ একটু বিনোদনের জন্য যে স্পটগুলো বেছে নেয়, তার মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে উপভোগ করতে চাই। আমি মনে করি এই খাগড়া ঝর্ণাটা, কলাবাগান ঝর্ণাটা প্রাকৃতিকভাবে অনেক সুন্দর। আমি
সবাইকে অনুরোধ করবো এই প্রাকৃতিক ঝর্ণাটাকে উপভোগ করে যাওয়ার জন্য। ধন্যবাদ আমার প্রাণপ্রিয় বড় ভাই রিয়াদ ভাইকে। ধন্যবাদ বিপ্লব। আসলে আমরা সকলেই চাই আমাদের এই ঝর্ণাটি সুপরিচিতি লাভ করুক এবং রাঙ্গামাটি জেলার রাজপুত্র জননেতা জনাব দীপঙ্কর তালুকদার এবং আমাদের সকলের প্রাণপ্রিয় রাঙ্গামাটি জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান মুন্সিপু চৌধুরীর সুদৃষ্টি কামনা করছি। আমরা আশা করি অচিরেই আমাদের এই ঝর্ণাটি সংস্কার করা হবে এবং এখানে একটি পর্যটন নগরী হিসাবে গড়ে তুলে রাঙ্গামাটির অর্থনৈতিক ব্যবস্থাকে আরও বেগবান করা হবে। ধন্যবাদ।